নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে। দেখো, আমরা যে দুটো ওয়ার্ড নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব, এই ওয়ার্ড দুটো আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকে প্রতিদিন ইউজ করি। যে প্রত্যেকে হয় আমরা বলি, না হলে লিখি, না হলে পড়ি, প্রত্যেক দিন আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করি। কিন্তু সে দুটো ওয়ার্ডের কতটা ডিফারেন্স, একটা এস, শুধুমাত্র একটা এস দুটো ওয়ার্ডের মধ্যে কতটা পার্থক্য করে দিতে পারে, আজকে সেটা আমরা দেখব এই ভিডিওতে। ওয়ার্ড দুটো কি? একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে গুডস। যে আমরা জানবো গুড এবং গুডসের তফাৎ কি, কোন ক্ষেত্রে আমরা গুড ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা গুডস ইউজ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি এরকম কয়েকটা কনফিউজিং ইংলিশ নিয়ে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। দেখবে ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা নতুন কিছু শিখতেও পারবে। দেখো, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় গুড এবং গুডস। যে গুড কি বা গুড কোথায় ব্যবহার করব, আর গুডস কি বা গুডস কোথায় আমরা ব্যবহার করব, তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে দেখো, আমি তোমাদের প্রথমে ছকের আকারে দেখাই। গুড একটা ওয়ার্ড আর একটা হচ্ছে গুডস। তাহলে এদের মধ্যে পার্থক্য কি দেখো। এক নম্বরে মনে রাখবে, গুডটা পার্টস অফ স্পিচগতভাবে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা সবাই জানি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড, বর্ণনা দেবে। তাহলে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বাংলাতে বললে বিশেষণ পদ। আর গুডস হচ্ছে একটা নাউন। তাহলে গুডস পার্টস অফ স্পিচগতভাবে হলো একটা নাউন। নাউন কাকে বলে সেটাও জানি, যে নাউন হচ্ছে সে ওয়ার্ড যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝাবে। অ্যাকচুয়ালি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তাহলে গুডস হচ্ছে একটা বিশেষ্য পদ, আর গুড হলো একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। দু নম্বরে দেখো, গুড শব্দের অর্থ হলো প্রেজওর্দি বা এক্সিলেন্ট, যে প্রশংসনীয় বা চমৎকার, এটা হচ্ছে গুড শব্দের অর্থ। আর গুডসের অর্থ হলো কমোডিটিজ, মানে যেটাকে বাংলায় বলা হয় মালপত্র। তাহলে গুড এটার অর্থ হচ্ছে প্রেজওর্দি বা এক্সেলেন্ট, চমৎকার, ভালো, প্রশংসনীয়। আর গুডস হচ্ছে কমোডিটিজ, মালপত্র বা জিনিসপত্র। তাহলে এরপর আমরা দেখব বাক্যে গুডটাকে কিভাবে ব্যবহার করছি, আর গুডস ওয়ার্ডটাকে আমরা বাক্যে কিভাবে ইউজ করছি। দেখো, এক নম্বর আমি বলছি, ধরো বললাম সীতা ইজ আ গুড গার্ল। কি বললাম? দেখো, সীতা হয় একটা ভালো মেয়ে। এখানে দেখো, গার্ল এই নাউনটাকে ডেসক্রাইব করার জন্য এই গুড অ্যাডজেক্টিভটাকে ইউজ করা হয়েছে। তাহলে সীতা হয় একটা ভালো মেয়ে, এই ভালো অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি সীতার একটা কোয়ালিটিকে ডেসক্রাইব করার জন্য। বা ধরো বললাম, দেখো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। কি বললাম? দেখো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার হয় একটা ভালো ব্যায়াম। তাহলে এখানেতে এই ভালো, এই কোয়ালিটিটা বোঝানোর জন্য আমরা গুড অ্যাডজেক্টিভটাকে ইউজ করেছি এক্সারসাইজ এই নাউনটার আগে। এরপরে দেখব গুডস কিভাবে বাক্যে ব্যবহার হয়। এক নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ট্রাক ইজ লোডেড উইথ গুডস। কি বললাম? দ্য ট্রাক ইজ লোডেড উইথ গুডস। ট্রাকটা পূর্ণ আছে মালপত্রে বা মাল বোঝাই করা আছে ট্রাকটাতে। এই গুডস ওয়ার্ডটা এখানেতে নাউন হিসাবে আমরা ব্যবহার করেছি। দেখো, অনেকেই কিন্তু ভাবে গুডস মানে ভালোগুলো, কিন্তু না। আমরা কিন্তু গুডস ওয়ার্ডটা দেখি, পড়ি, বা আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় গুডস লেখা থাকে, দোকানেতে দেখবে, কিন্তু আমরা অনেকেই সেটা বুঝতে পারি না হয়তো, যে ভাবে কি গুডস মানে হচ্ছে ভালোগুলি, যে গুড মানে ভালো, তাহলে গুডস মানে ভালোগুলি। কিন্তু না, গুডস মানে হচ্ছে মালপত্র বা জিনিসপত্র। তাহলে এখানেতে গুডসটাকে আমরা জিনিসপত্র বা মালপত্র এই হিসাবে ব্যবহার করা হয়েছে। দেখো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ভ্যারাইটি অফ গুডস আর সোল্ড ইন আ ফেয়ার।
কি বললাম দেখো, ভ্যারাইটি অফ গুডস, নানান ধরনের মালপত্র আর সোল্ড, বিক্রয় করা হয় ইন আ ফেয়ার, একটা মেলাতে, যে একটা মেলাতে নানান ধরনের জিনিসপত্র বিক্রয় করা হয়। এখানেও দেখো গুডসটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার হয়েছে মালপত্র বোঝাতে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম আমাদের পরিচিত বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত এরকম দুটো ওয়ার্ডকে নিয়ে, যাদের মধ্যে শুধু একটা এসের ডিফারেন্স আছে, কিন্তু ওই এসের ডিফারেন্সটার জন্যই দুটো ওয়ার্ডের কতটা তফাৎ, তাদের অর্থের দিকে তফাৎ, পার্শ্বসূচিগতভাবে তফাৎ এবং বাক্যে ব্যবহারের যে তফাৎ, তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি এরকম বেশ কয়েকটা কনফিউজিং ওয়ার্ড নিয়ে ভিডিও আপলোড করেছি, যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।